আচ্ছা, আজকে আমরা হচ্ছে আমাদের আইসিটির দ্বিতীয় অধ্যায়টার নাম কি? অধ্যায়ের নাম কি? কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, তাই না? আজকে আমরা এই অধ্যায়ের উপর মূলত হচ্ছে প্রশ্ন সলভ ক্লাস করব। তার মানে আমাদের অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্ন বিগত বছরগুলোতে কি ধরনের এসে আছে সেইগুলো সলভ করব। এই সলভ করার মাধ্যমে আমরা কি করব, এই অধ্যায় মূলত প্রস্তুতি নেব। ঠিক আছে? তে আমরা প্রথমত কোনো টপিকের উপরে হালকা হাইলাইট দিব, দেওয়ার পরে এবার যেটা করব সেটা হচ্ছে যে ওই টপিকের প্রশ্নগুলো আমরা সলভ করব। আচ্ছা, তোমাদের জন্য যে শীটটা দেওয়া হয়েছে এই শীটটা আমরা বের করি। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো। তাহলে আমাদের আজকে ক্লাসটা হচ্ছে রিভিশন ও সলভ ক্লাস। সবাই খেয়াল করো। সেটা হচ্ছে যে আমাদের প্রথম লেকচারে আমাদের টপিকস আছে ডেটা কমিউনিকেশন, ব্যান্ডউইথ এবং মেথড। ডেটা কমিউনিকেশন বলতে কি বোঝায়, কলম নিও, যে যে টপিকস গুরুত্বপূর্ণ ভেরি ভেরি মারবা, এবং কত মার্কের জন্য গুরুত্বপূর্ণ সেটাও মারবা। ডেটা কমিউনিকেশন, ব্যান্ডউইথ এবং মেথড সবাই আমরা খেয়াল করি। আচ্ছা, ডেটা কমিউনিকেশন বলতে বোঝাই দুইটা ডিভাইসের মধ্যে তথ্যপাত্র আদান প্রদান, এটাকে বলা হয় কি? ডেটা কমিউনিকেশন। মনে থাকবে? হ্যাঁ, এইটা সাধারণত ওরে ওরে ইম্পর্টেন্ট, ও ও আই, আমরা ভেরি ভেরি না বলে ও ও আই, এটা হচ্ছে 1 মার্কের জন্য, ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। মনে থাকবে? ঠিক আছে? তাহলে এটা কি করবা, এজন্য সব পড়তে পারবা না, আমি গুরুত্ব অনুসারে তোমরা পড়বা। এটা হচ্ছে কি ডেটা কমিউনিকেশন ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, ব্যান্ডউইথ, ডেটা কমিউনিকেশন যখন হবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে 1 সেকেন্ডে যতগুলো বিট ট্রান্সফার হবে এটাকে বলা হয় ব্যান্ডউইথ। এইটা ও ও ইম্পর্টেন্ট। এটা কত নম্বরের জন্য? ক। তবে এদের প্রকারভেদ আছে। কি কি মনে আছে? ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে 45 থেকে 300 বিপিএস, আর 1200 থেকে 96 বিপিএস কি ভয়েস ব্যান্ড, আর ব্রড ব্যান্ড 1 এমবিপিএস থেকে শুরু করে 1 জিবিপিএস পর্যন্ত। এইখানে যেমন এইটা সাধারণত ওই প্রকারভেদগুলো খ নম্বরের প্রশ্ন আসবে, মনে থাকবে? কয় নম্বরের? তাহলে সংজ্ঞা হচ্ছে ক, আর ওই প্রকারভেদ থেকে মূলত খ আসে, এবং এখান থেকে এমসিকিউ আসে। কি জানো? যেমন বিপিএস বলতে কি বোঝায়, বা ব্যান্ডউইথের একক কি, তারপরে কত কিলো সমান কত মেগা, এই বিষয়গুলো প্রশ্ন আসে। আরেকটা আসে কোন ব্যান্ডউইথ কোন ডিভাইস ইউজ করা হয়, যেমন ন্যারো ব্যান্ড, টেলিফোন লাইন, এই বিষয়গুলো ক্লিয়ার? আচ্ছা, ট্রান্সমিশন মেথড, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই, তবে রিডিং পড়ে রাখবা এমসিকিউর জন্য। ঠিক আছে? এটা কি বলতো, মূলত এমসিকিউ টাইপের। ঠিক আছে? তো এমসিকিউ টাইপের, এখন সিকিউ টাইপ থাকলে খুব যে বেশি আসে বিষয় এরকম না, আসে কিন্তু ওরে ওরে ইম্পর্টেন্ট না। তবে এখান থেকে এমসিকিউর জন্য তোমরা পড়ে আসবা, সেটা হচ্ছে যে এই কয়েকটা টপিকস আছে বলে দিচ্ছি। যেমন এটা সিরিয়াল এবং প্যারালাল মেথড রয়েছে। এখন কথা হচ্ছে ওই যে সিরিয়াল হচ্ছে দূরবর্তী স্থানে ভালো হয়, প্যারালাল হচ্ছে নিকটবর্তী। আর সিরিয়াল হচ্ছে তোমার প্যারালাল ডেটা ট্রান্সমিশন স্পিড বেশি থাকে, আর সিরিয়ালে কম থাকে। সিরিয়াল 3 প্রকার: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা যায় কোনটাতে? অ্যাসিনক্রোনাস। এখানে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে, মনে আছে? আসে, এবং হচ্ছে এখানে কোনো প্রাইমারি স্টেজ প্রয়োজন হয় না, মনে আছে? মানে এমসিকিউর জন্য কোন কোন প্যাটার্ন দরকার আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে যে তোমার ওই সিনক্রোনাস গেল, তারপর হচ্ছে অ্যাসিনক্রোনাস গেল, সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টারের ব্লক আকারে যাবে, এবং এখানে হেডার এবং টেলার, এবং প্রতিটা ব্লক যাবে তার সমান বিরতিতে যাবে, এবং এটা প্রাইমারি স্টোরেজ প্রয়োজন হয়। এই কয়েকটা পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আর আইসোক্রোনাস হচ্ছে
বিনা বিরতিতে। মনে থাকবে এখানে মূলত কিসের জন্য এটা গুরুত্ব দেবে বলতো? এমসিকিউর জন্য। এমসিকিউ গুরুত্ব মানে কি? রিডিং পড়বা। আর সিকিউর গুরুত্ব মানে কি? যদি সংজ্ঞা হয় ওকে, খ হলে একটু ব্যাখ্যা দেখলে, ঠিক আছে? এই গেল। আচ্ছা, এই টপিক্সের আলোকে আমরা কিছু কোশ্চেন সলভ করি। আমি কিছু কিছু করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা একটু করার চেষ্টা করবা। আচ্ছা, এখানে দেখো আমি বিগত বছরের প্রশ্নের মধ্যে কভার করছি, বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এবং বোর্ডের কোশ্চেন। আচ্ছা, এবার খেয়াল করো, ব্লুটুথের ব্যান্ডউইথ কত? 1 Mbps। এটা আচ্ছা, এটা হচ্ছে আমাদের নির্ধারিত প্রশ্ন, সাধারণ জ্ঞানের বিষয়ের মতো আছে। ভিআইপি ব্যান্ডউইথ কত? দেখবা ব্যান্ডউইথের ওখানে সিরিয়াল আছে, একটা তালিকা আছে, ওখান থেকে লেখা আছে ভিআইপি ব্যান্ডউইথ কত, ঠিক আছে? এইগুলো কয়েকটা পয়েন্ট, সবগুলো দরকার নাই, কয়েকটা কমন কমন করলে। তারপরে হচ্ছে 5 সেকেন্ডে 9,000 বিট স্থানান্তরিত ব্যান্ডউইথ কত? তার মানে কি এটা একটা অঙ্ক, তাহলে 9,000 ভাগ কত? 5। কথা বলছো? এই কোন ডেটা ট্রান্সমিশন ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় বলো তো? রাজশাহী বসে এসেছে। হ্যাঁ, ব্যান্ডউইথের অন্য নাম কি? আচ্ছা, এটা হচ্ছে ব্যান্ড স্পিডও বলে, মোবাইল ডেটা ট্রান্সমিশন স্পিড বলে, কারণ ব্যান্ডউইথ মানেই গতি। ক্লিয়ার? আচ্ছা, এখন এ দেখো সৃজনশীল, দেখো এ দেখো ডেটা কমিউনিকেশন কি সংজ্ঞা, ব্যান্ডউইথ কি সংজ্ঞা, দেখছো সাল সহ দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটু বিষয় বলে, কিছু কিছু ক্ষেত্রে ধরো 23 আর 24 সালের বা 25 সালের বা দেখা যাচ্ছে লেটেস্ট প্রশ্ন, তোমরা তো পরীক্ষা দেবা মেলা পরে, তোমরা যখন মেইন পরীক্ষা দিবা তার আগে যে পরীক্ষা হয়ে গেল তোমাদের শীটে যদি সেই সময় সেই প্রশ্ন না থাকে, তোমরা সেই বছরের প্রশ্নগুলো একটু দেখবা। তো বেশিরভাগই চলে আসে, কারণ কিছু কিছু যদি আননোন থাকে সেটা একটু দেখবা, মনে থাকবে। আর এই জন্য বলবো যে ফাইনাল যেটা আমি সাপ্লিমেন্ট বের করি ওইটা দিকে গুরুত্ব দিবা, ঠিক আছে? আর কারণ তোমরা 27 সালে পরীক্ষা দেবে, এর মধ্যে 26 সাল পরীক্ষা হবে, কিন্তু মনে থাকবে। এই জন্য টেনশন করার প্রয়োজন নাই। আচ্ছা, এটাকে এত ব্যাখ্যা দেওয়া, দেখছো এটা কি বলতো? ভয়েস ব্যান্ড না? ওকে। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন দেখি আমরা, একটা দেখি। মিস্টার এক্স বহুতল ভবনে স্থাপিত অফিসের কম্পিউটার কেবল যুক্ত করে যার গতি কত? 800 বিপিএস। তার কার্য পরিচালনা করে। সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ার বন্ধুর অধিক গতি সম্পন্ন কেবল নেটওয়ার্ক। তো সবচেয়ে কোন কেবল হচ্ছে অধিক গতি সম্পন্ন বলো তো? অপটিক্যাল ফাইবার অপটিক কেবল না? আচ্ছা, উদ্দীপকে মিস্টার এক্স কোন ধরনের ব্যান্ডউইথ ব্যবহার করে বলো তো? 800 বিপিএস। এটা কোন ব্যান্ডউইথ? ভয়েস ব্যান্ড। তাহলে ভয়েস ব্যান্ড সম্পর্কে তোমাকে ব্যাখ্যা দিতে হবে, বুঝছো? মানে টপিকসটা ধরতে হবে, এই জন্য প্রশ্ন রিডিং করতে হবে। আরেকটা বলছে উদ্দীপকে ডেটা চলাচলের গতি বৃদ্ধির সাপেক্ষে যুক্তি দাও। এইখানে আমাদের গতি বৃদ্ধি, তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কেবল যে কত? 800 বিপিএস। এখন কথা হচ্ছে উচ্চ ব্যান্ডের দরকার, 1 মেগাবিট স্থানান্তর দরকার। সেটা বলছে এইভাবে ব্যবহার করলে অফিসে ডেটা, তার মানে এখানে বলা যায় যে তুমি যদি উচ্চ গতি ব্যবহার করতে চাও তাহলে সেই ধরনের কি তোমার সাধারণত অপটিক্যাল ফাইবার তুমি ব্যবহার করতে পারো। কথা বুঝছো? এবার দেখো বলছে মিস্টার এক্স একটি ব্রাউজার সফটওয়্যার ওপেন করে, তার অ্যাড্রেস বারে অ্যাড্রেস লিখে, ফলে মেল ওপেন হয়, তারপর মেল সার্ভিসটি থেকে ডেটা অ্যাটাচমেন্ট ফাইল, আমরা মেলে অ্যাটাচমেন্ট করি না ফাইল, ডাউনলোড করলো। মিস্টার এক্স কি কাজে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড ব্যবহার করে? মোড মানে দিক, আর মেথড মানে কোনটা? আচ্ছা, আমরা একটু খেয়াল করি। দেখো আমরা ইমেলের কাজটি কোন ডেশন খেয়াল করো। ইমেল কি দুনিয়ার যার কাছে সবার কাছে যাবে? আমি কাঙ্ক্ষিত জায়গায় দিব না, তাহলে এটা কোন ধরনের হতে পারে বলতো? মাল্টিকাস্ট। আমি যাকে যাকে দরকার তাকে তাকে দিব, মনে থাকবে, এটা কি মাল্টিকাস্ট। এবার আসো, এবার যদি আমরা আসি সেটা হচ্ছে মেথড। এখন দেখো মেল পাঠানো হলো, খেয়াল করো, প্রথমত একটা মেল যায়, সেই মেলে কি বলতো সেটা জমা হয়, জমায় তারপর সে ডাউনলোড করে। তাহলে বলতো এটা কোন মেথডের সাথে সম্পৃক্ত বলতো? সিনক্রোনাসের সাথে না? কোনটার সাথে বলতো? সিনক্রোনাসের সাথে তো। আচ্ছা দাঁড়াও, দেখছি এখানে প্রশ্ন আরেকবার করে নি।
আচ্ছা, সেটা হচ্ছে তার অ্যাড্রেস বারে অ্যাড্রেস অ্যাটাচমেন্ট ফাইল ডাউন করলো। আচ্ছা, এইবার এইগুলো কিন্তু পড়বা, এই যে ব্যান্ড, এই যে আরো যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় আছে কি বলতো, ট্রান্সমিশন মোড। এইটা ভাই, ওরে 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 ইম্পর্টেন্ট, বলো। ওটা ক্লাসে করে দিয়েছে। আচ্ছা, যার সময় দেখো, ওটা ফিক্সড। আচ্ছা, দাঁড়া, পরে দেখছে। আচ্ছা, এই মোডটা ভাই, এটা হচ্ছে প্রশ্নটা করা হয় শিক্ষার্থীদের পাস করার জন্য, দিবেই। মানে এটা ক, খ, গ, ঘ, একদম যা দরকার সবগুলোর জন্য মোড মনে থাকবে। মোড মানে কি, ডেটা প্রবাহের দিক। একমুখী হলে সিমপ্লেক্স, উভমুখী তবে একসাথে নয় হাফ ডুপ্লেক্স, আর একসাথে হলে কি ফুল ডুপ্লেক্স, মনে থাকবে। আচ্ছা, এবার মাধ্যম কি বলতো? হ্যাঁ, কি? আচ্ছা, এখন থেকে এই তার মাধ্যমের মধ্যে আমাদের খ নম্বরের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ও ও আই। কিসের জন্য? খ, কি জানো? অপটিক্যাল ফাইবার। এইটা ইম্পর্টেন্ট, মনে থাকবে। এইটা প্রচুর প্রশ্ন আসে এই খ নম্বরের জন্য। খ নম্বরের জন্য কোনটা ইম্পর্টেন্ট? অপটিক্যাল ফাইবার। বলে দিচ্ছি প্রশ্নগুলো কেমন হয়, বলে দিচ্ছি। স্বচ্ছ গ্লাস বা কাচের পাইপ দিয়ে ডেটা ট্রান্সমিশন হয়, ব্যাখ্যা করো অপটিক্যাল ফাইবার। দুইটা সূক্ষ্ম কাচের পাইপের মধ্যে ডেটা ট্রান্সমিশন হয়, ব্যাখ্যা করো অপটিক্যাল ফাইবার। তথ্য আলোর গতিতে যায়, ব্যাখ্যা করো অপটিক্যাল ফাইবার। ডেটা ট্রান্সমিশনের ব্যাকবোন বলা হয় কাকে? অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, এইরকম বিভিন্ন রকম কি আছে, বিভিন্ন রকম কথা বলে অপটিক্যালের সাথে সম্পৃক্ত, মনে থাকবে। আর অন্যগুলোও আসে, আসে না বলে ভুল হবে। তবে এই তার বানের মাধ্যমে কোনটা বলতো, আমি ওরে ওরে ইম্পর্টেন্ট দেখাচ্ছি, কি বলতো? অপটিক্যাল ফাইবার খ নম্বরের জন্য মনে থাকবে। আচ্ছা, আমরা একটি প্রশ্ন সলভ করি। ভিডিও কনফারেন্সিং কোন ট্রান্সমিশন মোড? মাল্টিকাস্ট। কেন সবাই যায় না? কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স? আমাগো মোবাইল সাবমেরিন কেবল, সাবমেরিন কেবল ছিল ইন্টারনেটের জন্য সংযোগ, যেটা এটা কিন্তু অপটিক্যাল ফাইবার, বুঝছো। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? এসএমএস। আচ্ছা, এদিকে এমএমএস আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে টেক্সট ছবি পাঠানো, তারপর এমএমএস এ দুইটি পাঠানো যায়, তাই না? আচ্ছা, ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি? রেডিও ওয়েভ। আমাদের রেডিও ওয়েভ আছে না, রেডিও করে। শিক্ষা প্রতিষ্ঠান ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? আমরা সাধারণত টুকটাকে অফিস আদালতে কোন কেবল ব্যবহার করি? টুইস্টেড কেবল, মনে থাকবে। ছোটখাটো অফিস আদালতে ল্যানের ক্ষেত্রে কি? আচ্ছা, ফাইবার অপটিক। হ্যাঁ, আমার আছে, আমার মেন আসছে অপটিক্যাল ফাইবার, কিন্তু আমার কোচিং এর মধ্যে সব টুইস্টেড পেয়ার কেবল। ফাইবার অপটিক কেবলের তরঙ্গ দৈর্ঘ্য কত? এই দেখো, শোনো, কিছু প্রশ্ন আমি হতাশ হবা না। কিছু প্রশ্ন আসে দেখা যাচ্ছে বইয়ের মধ্যেই নাই। দ্বিতীয়ত এটা হতে পারে, কারণ বেশিরভাগই তাত্ত্বিক জিনিস আছে, তুমি তোমার কমন স্টাইলগুলো পড়ে যাবা। প্রশ্ন যদি ওর মধ্যে আসে আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, তোমার ক্লাস আটকাবে না ভাইয়া, কথা বলছেন। কারণ বললাম তো, এই দ্বিতীয় অধ্যায় 5-6টা সাবজেক্টের সামারি দেওয়া হয়েছে, সো টেনশন করার দরকার নাই। ওকে, আচ্ছা, ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে? দেখছো, আলো সিগন্যালকে ডেটা স্থানান্তর করে কোন মাধ্যমে? দেখছো প্রশ্নগুলো কিভাবে আসছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখে কি বলছে। রহিম সাহেব তার 6 বছরের ছেলের একটি উড়োজাহাজ কিনে আনেন, রিমোট ব্যবহার করে উড়োজাহাজটি উড্ডয়ন করলেন। অন্যদিকে বড় ছেলে ল্যাপটপের সাথে কেবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ করলেন।
রহিম সে স্মার্টফোনের রাউটার, সে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করেন। ওরে বাবা, এরা সব প্রযুক্তির তো খেলা করছে। উড়োজাহাজ উড্ডয়নের প্রযুক্তি কি বলতো? এটা কি উড়োজাহাজ? এটা গৃহস্থলের যন্ত্রপাতি, খেলনার জন্য না। তাহলে কি কোন রে? ইনফ্রারেড রে। কোন রে? মনে থাকবে, এটা কি? ইনফ্রারেড রে। রহিম সাহেব দুইটা ঘটনা ঘটাইছে। নিজে ঘটাইছে কি রাউটার তারবিহীন, আর ছেলে ঘটাইছে তার দিয়ে। এ বলছে রহিম সাহেব মানে তার মাধ্যম, রহিমের ছেলে রহিম সাহেব হচ্ছে তারবিহীন, আর রহিম সাহেবের ছেলেকে তার দিয়ে। ক্ষেত্রে কৌশলগত পদ্ধতি, তার মানে তারবিহীন আর তার মাধ্যমের মধ্যে তুলনা করতে বলছে। কথা বলছে বিষয়টা, এটা ব্যাখ্যা করলে এত দেয়া লাগবে না, আমি দিয়ে রাখছি। ওকে, আচ্ছা। এবার বলছে, খেয়াল করো, টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাহাত ও তার বন্ধু বাড়িতে যায়। খেলা শেষে ফেরার পথে সে দেখলো রাজশাহীর একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ট্রাকের সামনে একজন পুলিশ দাঁড়াই আছে, মোবাইল সাথে ডিভাইস, থেমে থেমে কথা বলছে। বিশ্বকাপ খেলা দেখলো টিভিতে, তার মানে এটা কি বলতো? ব্রডকাস্ট। পুলিশ কথা বলছে থেমে থেমে, এটি ওয়াকি টকি, এটা হাফ ডুপ্লেক্স। রাহাতের বন্ধু রেজা মোবাইল ফোনে জানতে চাইলো খেলা কোন দেশ জিতেছে। ফুল ডুপ্লেক্স। এই তো ধরতে পারছো তো, যেগুলো শোনো ঘর জন্য ওরে ওরে ইম্পর্টেন্ট বলছি ভাই, ওর সহজ আছে, টেনশন করার দরকার নাই। রাহাতের টেলিভিশন খেলা দেখা ও খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিভাইস ট্রান্সমিশন বলো। তার মানে খেলা দেখা আর বন্ধুকে জানাচ্ছে, তাহলে কি একটা সিমপ্লেক্স আর একটা ওই যে বন্ধুকে জানাচ্ছে। পুলিশ কথা বলছে হাফ ডুপ্লেক্স ভাইয়া, ঠিক আছে বিষয়টা? ওকে, প্রশ্ন ধরন বুঝছো? আচ্ছা, তাহলে এইগুলো বাকিগুলো পড়বা, ঠিক আছে? কনফিডেন্স পাচ্ছ? কনফিডেন্স তো আসেনি, সেটা চমক আছে, কামিং সুন। হ্যাঁ, প্রশ্ন কমন কামড় দেয় না, ও সব ধান্দাবাদ ভাই, আমি জীবনে দিইনি। এদিকে খেয়াল করো। এবার আমাদের আছে 3 নম্বর লেকচার, ওয়্যারলেস প্রযুক্তি। ওয়্যারলেস প্রযুক্তির মধ্যে ভাই ক আর খ কিডা কিডা? ও ও ইম্পর্টেন্ট, কে জানো? ক আর খ স্যার কে কে? আমাদের ব্লুটুথ আর ওয়াইফাই। ব্লুটুথ আর ওয়াইফাই মনে থাকবে, এটা মনে করো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকবে। ওরে ওরে, হ্যাঁ, ও ভেরি ভেরি ওরে ওরে। আচ্ছা, মোবাইল যোগাযোগ এমনি রিডিং পড়বা, এখান থেকে রোমিংটা গুরুত্বপূর্ণ। কি বললাম? রোমিং মনে আছে? এটা ক নম্বরের জন্য তাও, হ্যাঁ? সবার শেষে ফিডব্যাক দিবা, ভয় পাচ্ছ কিনা। রোমিং হয়েছে? আমাদের আরেকটা রয়েছে, যার কথা না বললেই নয়, তবুও বলতে হয়, কম্পিউটার নেটওয়ার্ক। এইটা ও ও ও আর দিলাম না, যাও। ও মানে ওরে ওরে ইম্পর্টেন্ট। স্যার কোনটা ওরে ওরে ইম্পর্টেন্ট? এটা ক নম্বরের জন্য সংজ্ঞা, আর মূলত গ আর ঘ। স্যার গ ঘ কোনটার জন্য? ভৌগোলিক বিস্তৃতি অনুসারে আছে না, এইটুকু, ঠিক আছে? স্যার এত কম পড়াই যে কাম করবেন, এটা আগের থেকে বললেন না? না না, আগে থেকে বললে হবে না, ঠিক আছে? এখন দেখবা, তাহলে কি কোনটা বলো তো? ওই যে এরিয়ার উপর ভিত্তি করে, কে জানো? প্যান, প্যান, ল্যান, ম্যান আর ওয়ান। ও ক্যান আর ওয়ান। আচ্ছা, তোমার এবার বলে তোমার জন্য কোনটা? ভাই ল্যান্ডটা এর মধ্যে ওরে ওরে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা বিষয় বলে, যখন তারবিহীন হবে সেটা কিন্তু ডাব্লু হবে, হ্যাঁ? যেমন যদি 10 মিটারের মধ্যে থাকে তাহলে কি ডাব্লু প্যান, সেটা কি জানো? ব্লুটুথ। ওয়াইফাই কিন্তু ডাব্লু ল্যানের উদাহরণ, মনে থাকবে। আর ওয়াইম্যাক্স হচ্ছে ডাব্লু ম্যানের উদাহরণ। ও ক্যানটা তো এখানে হবে, ল্যানের পরে ক্যান,
মনে থাকবে। আচ্ছা, সাধারণত ল্যান আর ম্যান আর প্যানি এর মধ্যে আসে, ঠিক আছে। আচ্ছা, বুঝছো কোনটা কোনটা কেমন? আচ্ছা, প্রশ্ন সলভ করি। ওয়াই ম্যাক্স, এ দেখো, দেখছো গুবিতে এসেছে ওয়াই ম্যাক্স প্রযুক্তিতে ব্যাপ্তি এলাকা কত? এই যে এটা 5 কিলোমিটার না? 5 কিলোমিটার, 50 কিলোমিটার না? ওয়াই ম্যাক্স কত? 50 কিলোমিটার না? 50 কিলোমিটারকে কত? ঠিক আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, মোবাইল শব্দের অর্থ কি? সহজ প্রশ্ন, রাবিতে এসেছে। ল্যান্ড ওদের ওদের জাবিতে এসেছে। কত? না, আমি জাস্ট শোনো, আমি বুঝাচ্ছি, শোনো। লেটেস্টটা তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে, ঠিক আছে। আমি এখানে গুরুত্ব বোঝানোর জন্য দিয়েছি, ঠিক আছে। এই আচ্ছা, যারা ভিডিও দেখবো, আমার কণ্ঠ কিন্তু ভাঙা আছো, তোমরা আবার বিরক্ত হও না। আচ্ছা, এবার খেয়াল করো, ওয়াইফাই, এই দেখো, ওয়াই ম্যাক্স, এই দেখো, ব্লুটুথ, এই দেখো, দেখছো? এই দেখো, মজার একটা ব্যাপার হচ্ছে অনুধাবনে, এইটা একটু বলি, একটু এই যে তোমার ইসের, এটা একটু বলি। এই যে ওয়্যারলেস প্রযুক্তি, ব্লুটুথ আর ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, ওই স্ট্যান্ডার্ড দিয়ে সাধারণত খ নম্বরে প্রশ্ন হয়। কোন স্ট্যান্ডার্ড মনে থাকবে? ব্লুটুথ হবে, ওয়াইফাই হবে, ওয়াই ম্যাক্স হবে, ঠিক আছে। বলো তো এটা কার? ওয়াই ম্যাক্স। মনে আছে এটাগুলো? 15 কে আর ব্লুটুথ, ও 11 ব্লুটুথ, না না না, 15 ব্লুটুথ, হ্যাঁ, 11 ওয়াইফাই আর এসে ওয়াই ম্যাক্স। আচ্ছা, এদিকে খেয়াল করো, এই বাচ্চার দিকে খেয়াল করো। হাবিব সাহেব তার অফিসে পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করল, ব্লুটুথ। এমন সময় অফিসের দ্বিতীয় তলায় এক সহকর্মী তার কাছে ফাইল দেখতে চাইল। নিচতলায় রুমে বসে নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে সহকর্মী নিজস্ব নেটওয়ার্ক নিচতলায়, তার মানে এটা ল্যান কিন্তু। পরবর্তী একজন বিদেশি ক্রেতা ফাইলটি চেয়ে পাঠালো। ওরে বাবা, বন্ধুর সাথে তথ্য শেয়ার কি? ব্লুটুথ। মিলেছে? এজন্য প্রত্যেকটা অফিসে বেসিকটা পড়ে রাখবা, পোস্টটা যে ভাষা হচ্ছে না কেন ওইটা দিয়ে ওইটা লিখে দিবা। ফাইল তথ্য পাঠার নেটওয়ার্কের মধ্যে কিসের উদাহরণ? ওই রুমের মধ্যে, ওটা কি ল্যানের উদাহরণ না? নিচতলা থেকে নিল না? তাহলে কি ল্যানের উদাহরণ না? উপর নিচতলায় যে নিল, একটা বিল্ডিং এর মধ্যে কিসের উদাহরণ? ল্যানের উদাহরণ। না, ওটাও তো ল্যান, ওয়াইফাই ল্যান, জানো না? ওটা ওয়্যারলেস ল্যান, ডাব্লু ল্যান, ওটাও ল্যান। ওখানে বলিনি তো ল্যান বলে দিল। এখন যদি বলতো তারবিহীন মাধ্যমে পাঠাইছে বলে, তখন আমি ডাব্লু ল্যান বলতাম। এই বুঝছো? আচ্ছা, এই ঢাকা এক্স কলেজের ঢাকা শহরে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলায় 5টি শাখা আছে। বাহ! অধ্যক্ষ হিসেবে মূল প্রতিষ্ঠানে বসেই সবগুলো শাখা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন। এবার আমরা আসি, কি বলছে? উদ্যোগী শিক্ষা প্রতিষ্ঠান শাখা পরিচালনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক? একটা দেশের বিভিন্ন জেলায়, তাহলে তো নিশ্চিত সেটা তো ম্যানকেও কাভার করে ফেলছে, তাহলে কি ওয়ানের না? ঠিক আছে, এবার দেখো আমরা লাস্ট লেকচার চলে আসছি। এগুলো পড়বা কিন্তু, এখানে যেগুলো আছে, এ দেখো প্রচুর প্রশ্ন আছে, এখানে পড়বা এগুলো। আমরা আসি নেটওয়ার্কিং ডিভাইস। ভাই, ও ও ও কার জন্য স্যার? এই কার জন্য? ক আর সর্বোচ্চ হলে খ, মানে কর জন্য ভেরি, ওরে ওরে মনে থাকবা। হ্যাঁ, আর টপোলজি, যার কথা মানে কি জানো স্লোগানটা বলে, যার কথা না বললে নাই তবুও বলতে হয়, ঠিক আছে। এই এই কটা দেবো আর ভাই, এই টপোলজি দিয়ে মনে করো কি করা, এটা ক খ গ ঘ, টপোলজি কিচ্ছু বাদ দিবা না। এবং বইয়ে দেখবে একটা অনেক ভাবে, বিভিন্ন ভাবে
টোপোলজি করা আছে না, চেঞ্জ করে করে বইয়ে ওইটা পড়বা। আচ্ছা, টপোলজি আছে কিভাবে কম্পিউটারগুলোকে আমি সাজাবো, সংযুক্ত করবো, এটা মনে আছে? রিং টপোলজি, বাস টপোলজি। হ্যাঁ, আচ্ছা, ক্লাউড কম্পিউটিং এটা শুধুমাত্র সংজ্ঞা পড়বা, কি বলতো, ক অথবা সর্বোচ্চ হলে খ। তাহলে তোমাদের পড়ার ক্ষেত্রে, মুখস্থ করার ক্ষেত্রে আমি একটা কৌশল বলে দিই, যেগুলো ক খতে আসে শুধু সংজ্ঞাটা মুখস্থ, আর যেগুলো গ ঘতে আসে তার পুরোটা মুখস্থ। তোমার মুখস্থ পরিমাণ কমে গেছে না? আর এই গ ঘর ক্ষেত্রে তোমার যদি কঠিন লাগে তাহলে ওরে ওরে গ ঘর গুলো শুধু ভালো করে মুখস্থ করবা, বাকিগুলো রিডিং পড়বা, দেখো প্রশ্ন অ্যান্সারকে চলে আসতে পারবা। আর আমাদের তো বিকল্প রয়েছে, বলো। এবার থামো, পেজ তো উল্টাও নি। হ্যাঁ, কারণ কি ক খ তো নোট এবং এই টপিক্সে, ক খ আমি যা নোট দিছি না ওই টপিক্সের মধ্যেই চলে আসবে। আচ্ছা, এদিকে আসো। আচ্ছা, এখানে দেখো আরো কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, বিশেষ করে একটা প্রশ্ন হয়, দুইটা দেওয়া আছে, কোনটা গুরুত্বপূর্ণ, মানে কোনটা সুবিধা। দেখো এই প্রশ্নগুলো রিডিং পড়লে বুঝতে পারবা। আমি তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাই, দেখছো এই টোপোলজি, দেখছো টোপোলজি অনেক প্রশ্ন আসছে, আমি অনেকগুলো দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা চলে যাও 5 নম্বর লেকচারের সাজেশন। এই সাজেশন মানে স্টার্ট দেওয়া আছে, বুঝছো, কোন টপিক কোন পয়েন্টের জন্য ইম্পর্টেন্ট সেটাও দিয়েছে, দেখছো। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এইবার চলে আসো, আরো দক্ষ হতে হলে সৃজনশীল প্রশ্ন সলভ করি, ঠিক আছে। এইটা একটু আমরা দেখি, খেয়াল করো সবাই। জামশেদ তার শিক্ষা প্রতিষ্ঠান নেটওয়ার্ক, মানে প্রশ্ন কিভাবে আসে এবং ধরার কৌশল। জামশেদ তার শিক্ষা প্রতিষ্ঠান নেটওয়ার্ক ঝামেলা নিয়ে কাজ করতে এক সময় সে সিদ্ধান্ত নিল তার সকল ভৌগোলিক দূরত্ব অবস্থিত ডিপার্টমেন্টগুলোকে সে একটি নেটওয়ার্কে নিয়ে আসবে। ডিপার্টমেন্টের ভিতরে নিজেদের আরেকটি নেটওয়ার্ক তৈরি করলো। তাহলে খেয়াল করো। আচ্ছা, উক্ত প্রতিষ্ঠানের একই নেটওয়ার্কে আনতে কেমন নেটওয়ার্ক তৈরি করা লাগবে? একই ডিপার্টমেন্টের দূরত্ব বিবেচনায় কেমন নেটওয়ার্ক তৈরি করা লাগবে? উদ্দীপকের নেটওয়ার্কগুলো স্থাপনে জামশেদ কতটুকু যুক্তির সঙ্গে ব্যাখ্যা করো। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে যে জামশেদ একটি একসময় সে সকল ভৌগোলিক দূরত্বে অবস্থিত ডিপার্টমেন্টগুলোকে সে একটি নেটওয়ার্কে নিয়ে আসবে। তাহলে এটা কিসের উদাহরণ? আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে কিন্তু ভৌগোলিক দূরত্ব এবং ডিপার্টমেন্টের খেয়াল করো, দাঁড়াও, সকল ভৌগোলিক দূরত্বে অবস্থিত, সকল ভৌগোলিক দূরত্বে অবস্থিত ডিপার্টমেন্টগুলোকে সে একটি নেটওয়ার্কে নিয়ে আসবে। আচ্ছা, এখানে কিন্তু এটা ঝাপসা রাখলো, সেটা কি দেশের মধ্যে নাকি শহরের মধ্যে নাকি কি, এটা তো কিন্তু কিছু বলেনি, ঠিক আছে। যদি মনে রাখবা, যদি এখানে এই ধরনের প্রশ্ন থাকে যে শহরের মধ্যে কম্পিউটার গুলোকে নেটওয়ার্কে যুক্ত, তার মানে সেটা ম্যানের উদাহরণ। আর বিল্ডিং এর মধ্যে যদি যুক্ত হয় সেটা কি, ল্যানের উদাহরণ, বুঝছো। যেটা থাকুক না কেন, ক্লিয়ার, এটা মেন থট, বুঝছো। এখানে এটা এরা প্রশ্নের মধ্যেও একটু ইয়ে করছে, ক্লিয়ার, তুমি থট বুঝছো। আচ্ছা, এবার দেখো এগুলো রিডিং পড়বা একটু। আচ্ছা, এবার আসো, এবার বলছে আবুল সাহেব তার বাড়িতে ইন্টারনেট সহজভাবে চালাতে একটি তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা করলো। কেননা বাসায় স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে, তার মানে এটা ওয়াইফাই ব্যবহার করে। আবুল সাহেব নিজে দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে, না 2G, মানে সেখানে কি বলতো, ওই বাটন ফোন। একটি ত্রিমাত্রিক তথ্যের কাজ করা যাবে এমন স্মার্টফোন, তার মানে কি বলতো 3G বা 4G হবে। অন্যদিকে তার কম্পিউটার জন্য এমন সেবা নিল যেন যেটুকু ব্যবহার করে সেইটুকুই মূল্য পরিশোধ করে। বলতো কিসের উদাহরণ? ক্লাউড কম্পিউটিং। মানে এখানে একটা বড় উদ্দীপক দিয়ে বিভিন্ন প্রশ্ন করার একটা কৌশল এখানে দেওয়া হয়েছে। দেখো কিভাবে এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো হয়। আবুল সাহেব তার কম্পিউটার ক্ষেত্রে যে সেবা গ্রহণ করে, আবুল সাহেব কম্পিউটার ক্ষেত্রে কি সেবা গ্রহণ করে, ও কম্পিউটার সবার শেষে টাগে দিয়েছে, তাহলে ক্লাউড কম্পিউটিং। আলোচ্য সেবাটি পদ্ধতির বিশ্বব্যাপী সুবিধা প্রদান করে থাকে মতামত। আলোচ্য সেবা কি করলো গো, ওই যে মানে ওই ক্লাউড কম্পিউটিং এর বিশ্বব্যাপী সুবিধা দিয়েছে। ইন্টারনেটের মাধ্যমে আবুল সাহেব কি ধরনের পদ্ধতি অনুসরণ করে, ইন্টারনেট ব্যবহার করে আবুল সাহেব ইন্টারনেট ব্যবহার করে কি করে, খেয়াল করো, ব্যবহার করে তা মূলত ওয়াইফাই। ও বাসায় ওয়াইফাই ইউজ করে না, বাসায় কি করে বলতো,
ওয়াইফাই ইউজ করে, তাহলে ওয়াইফাই বর্ণনা আছে। এবার বলছে কি, আচ্ছা ইন্টারনেট সংযোগ ব্যবস্থার মাধ্যম কি, তাহলে 4 নম্বর কি বলছে, তারবিহীন মাধ্যম ব্যবহার করে, তার মানে কি, তারপর ব্যাপারটা হচ্ছে যে ও বাসায় কি ওয়াইফাই ইউজ করে, ওয়াইফাই কি তার না তারবিহীন, তারবিহীন, তারপরে এখানে মানে তুলনা করতে বলছে। তারপর দেখো উদ্দীপকের দ্বিতীয় প্রজন্ম মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে বলো, তাহলে দ্বিতীয় প্রজন্মের ফোনের বিষয়টা বলতে বলছে। আবুল সাহেব কেমন ধরনের মোবাইল ফোন কেনার কথা বলা হয়েছে, তৃতীয় প্রজন্ম স্মার্টফোন, মানে তৃতীয় প্রজন্ম বা চতুর্থ প্রজন্ম সর্বোচ্চ, তার নিচে না। আচ্ছা এবার দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, রাশেদ একজন আইটি ইঞ্জিনিয়ার, সে অফিসের ফ্লোরে মাল্টি কম্পোনেন্ট কাজ দিয়ে, বলো তো এটা কি, অপটিক্যাল ফাইবার। সুষম ব্যবহার করে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন দূরবর্তী ভবনের মধ্যে তথ্য বদল করতে IEEE 116 সিস্টেম, এটা কি ওয়াইম্যাক্স। অফিসের নিয়মিত আপডেট ফাইল আপলোডের জন্য সে মেল ব্যবহার করে, দূরত্ব সে কত ব্যবহার করে, এটা এটা কত, ব্লুটুথ না ওয়াইফাই, এইটা দেখো তো, অল্প দূরত্ব অবশ্যই ব্লুটুথ, ক্লিয়ার, ব্লুটুথ না, ওয়াইফাই কত 11 না, ব্লুটুথ হচ্ছে 15, ওয়াইফাই 11 আর 16 কত ওয়াইম্যাক্স। অন্যদিকে অফিসের সহকর্মী WCMA ওয়্যারলেস কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস স্ট্যান্ডার্ডে মোবাইল ইউজ করে ভিডিও সেট করে, ভালো। অফিসের ভবনের ফ্লোরে কি হয়, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক। IEEE কত বলতো, এটা কি ওয়াইম্যাক্স। মোবাইলে উদ্দীপকে মেল ট্রান্সমিশন, কোন ট্রান্সমিশন, কয় নম্বর, 3 নম্বর, 3 নম্বরে কি মোল, আচ্ছা তারপরে কি আছে দেখো তো, উদ্দীপকে মোবাইল প্রযুক্তি, তার উদ্দীপকে মোবাইল প্রযুক্তি কি বলতো, এটা হচ্ছে 3 হবে, ওই যে ওটা ব্লুটুথ, এটা 3 হবে, ঠিক করে নিয়েছে। আর 4 কি, এই যে 4 মানে 3G, কোনটা ফোন বলতো, 3G, কারণ মোবাইল CDMA মোবাইলের প্রযুক্তি কয়টি বলতো, আচ্ছা আরেকটা আছে প্রযুক্তি কয়টি, 2টি, একটা CDMA একটা GSM, ঠিক আছে, CDMA বলছিলাম। আচ্ছা এবার আসি, এবার 4 নম্বর, এই দেখো উদ্দীপকের চিত্র 1, 2, 3 কম্পিউটার এবং 2, 3, 4 ডেটা শেয়ারিং নেটওয়ার্ক বলে যায়, তাহলে কত কত বলতো, 1, 2, 3 নম্বর কম্পিউটার, 1, 2, 3 নম্বর কম্পিউটার। চিত্র 1-এ এই যে 1, 2, 3, এইটুকু কি রিং না, এবং কত, এবার 2, 3, 4, 5 এটা কি মেশ না, দেখছো। আচ্ছা এবার বলছে কম্পিউটার ডেটা নেটওয়ার্ক বলে মধ্যে কোনটি উত্তম, রিং নাকি মেশ। ডেটা দ্রুত স্পিড বেশি পায় মেশে, কিন্তু প্রেক্ষাপট কিন্তু ভিন্ন অনুসারে এক একটা সুবিধা দেয়। আচ্ছা উদ্দীপকের 3 নম্বর চিত্র গেল, এটা কি, বাস, আমাদের বাস, এইটা আসছে প্রশ্ন, ওখানে আসছে। এই 2 নম্বর তো স্টার, 2 নম্বর কেন্দ্রীয় ভাবে না, এটা স্টার, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো 5 নম্বর, খেয়াল করো এরশাদ, খেয়াল করো এরশাদ ও লিঙ্কন 2 বন্ধু ICT পড়াকালীন সময়ে তার মাঝে জানতে পারে উঁচু ভবনে। আচ্ছা আমি মনে থটটা বোঝাতে পেরেছি, বিশেষ করে তোমরা প্রথম কথা কি করবা কি জানো, খেয়াল করো, আমাদের সময় চলে হয়ে গেছে। তোমরা যেটা করবা প্রথমত, আমার ক্লাস নোটগুলো তোমরা শিটে করে ফেলবা। যখন ক্লাস নোটটা শিটে নোট করবা তখন সামনে বইটা একটু রাখবা, যদি মনে হয় বইয়ের কোনো পয়েন্ট দরকার হয় করলে। এরপরে কি করবা, এরপরে হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে বিগত বছরে বইটা রিডিং তো পড়াই আছেই, এখন যারা পড়বে তাদের আর একদিনে কট্টক পড়বা, তারপরে ওভারঅল পড়ার চেষ্টা করবা। বিগত বছরের প্রশ্নগুলো একটু গুরুত্ব দিবা।
আর যেগুলো এমসিকিউর জন্য রিডিং পড়লে দেখবা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যেগুলো আমি দাগাই দিলাম এই নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ওইগুলো একটু আয়ত্ত নিয়ে আসবা। তাহলে মুখস্থ আয়ত্ত নিয়ে আসবা কোনগুলো? সবগুলো না, কিন্তু যেগুলো আমি বলে দিলাম সেগুলো। এভাবে করো, আল্লাহর মতো সমস্যা হবে না। কথা বলছো বিষয়টা? তাহলে এই হচ্ছে তোমাদের বিষয়। আর শেষে আমি কিছু প্রশ্ন দিয়েছি যে আরো কতভাবে প্রশ্ন হতে পারে, ঠিক আছে? ওই টপিক্সের আলোকে ওই প্রশ্নগুলো দেখবা।